নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আশা করছি সবাই যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে করে দেখাবো নিরামিষ ডালিয়া। তো চলো এখন রান্নাতে যাওয়া যাক। 150-200 গ্রামের মতো হবে ডালিয়া নিয়ে আমি ভিজিয়ে রেখেছি। আর সামান্য সয়াবিন, ছোটো দানার সয়াবিন নিয়েও আমি ভিজিয়ে রেখেছি, ওটা যাতে একটু নরম হয়ে যায়। আর তারপরে এক এক করে সবজিগুলো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এই যেমন কুমড়ো, আলু, পটল, গাজর আর বিম কড়াই, আর সাথে বেগুন ভাজা করব আর পটল ভাজা, ব্যাস। আর আমি নিয়েছি 100 গ্রামের মতো মুগ ডাল। আরও অন্যান্য ডাল দিলেও হয়, তো আমার কাছে এখন শুধু মুগ ডালই আছে, তো আমি মুগ ডাল দিয়েই করব। আর ওই ডালটাকে এখন আমি একটু হালকা করে শুকনো খোলায় ওটাকে ভেজে নেব, নিয়ে তবে ধোবো। না হলে কি হয়, কাঁচা ডাল ধুয়ে দিলে একটা কাঁচা ডালের গন্ধ থেকে যায়। তো সেই কারণেই আমি একটু ভেজে নিয়ে তারপরে জল দিয়ে ওটা ভালো করে ধুয়ে নেব। ব্যাস, ডালটা একটু ভেজে নিয়েছি, এবার ওটা একটু ভালো করে ধুয়ে রেখে দেব। আমি ওগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছি, আর এদিকে আমি পটল আর বেগুনটা ভেজে নেব, নিয়ে তবে আমি ওটা চাপাবো। আর হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটি উপোসের দিনে একদম যথাযথ রেসিপি, তো তোমরা ট্রাই করেও দেখতে পারো। এইভাবে করে দেখবে খুবই সুস্বাদু হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবে, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে। বেগুন আর পটল ভাজা হয়ে গেছে, এবার আমি ডালিয়াটা চাপিয়ে দেব। বেগুন ভাজার তেল যা বেশি ছিল, তাতেই আমি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপরে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেব। তারপরে একটু কষিয়ে নিয়ে 4টে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে ওটাকে ভালো করে আবারও কষাতে থাকবো। আর আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই আজকে এই রেসিপিটা করব, কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। আর সামান্য একটু হলুদের গুঁড়োও দিয়ে দেব, যাতে কালারটা ভালো হয়। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এবার আমি মুগ ডাল দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। আর তারপরে দিয়ে দেব ভিজিয়ে রাখা ডালিয়া আর ছোটো দানার সয়াবিন। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওগুলো দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর কমেন্টও করার জন্য অনেক ধন্যবাদ। আর আমার কমেন্ট পড়তে তো বেশ ভালোই লাগে, সুতরাং তোমরা কমেন্ট করবে। ভালো হলেও কমেন্ট করবে, খারাপ হলেও খারাপ কমেন্ট করবে, যাতে আমি বুঝতে পারি আমার ভিডিও কোয়ালিটি খারাপ হচ্ছে না ভালো হচ্ছে। কথা বলতে বলতে এদিকে আমার সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে আর এটাকে 2 থেকে 3টে সিটি দিলেই আমাদের রেডি, কারণ সমস্ত সবজি ভালো করে কষানো হয়েছে। মোটামুটি সমস্ত কিছুই অর্ধেকটা করে রান্না হয়ে গেছে, তো আর বেশি সিটি দেওয়ার দরকার নেই। তিনটে সিটি দিয়ে অল্প একটু রেখে দিয়েছিলাম, আর তারপর এই যে খুললাম। তো দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো যাই হোক, আবারও বলছি, যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবে। আর হ্যাঁ, আজ এই পর্যন্ত। পরবর্তী দিনে পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। তো সবাই ভালো ও সুস্থ থাকবে।
টাটা।